হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো প্রত্যেক দিনের মতো আজকেও 40টি টপ এমসিকিউ নিয়ে হাজির হয়ে পড়েছি জিকে অ্যাকশন সিরিজের মাধ্যমে। প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে থাকো। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, এসএসসি এবং রেলওয়ে সমস্ত ধরনের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্ন উত্তর। সাথে এক্সট্রা নোটস দেখছি, যা আনুষঙ্গিক তথ্য জানতে এবং পরীক্ষাতে যদি সেইখান থেকেও প্রশ্ন এসে থাকে সেখান থেকেও করতে পারবে। আজকে আমরা 4 নম্বর সেট করব। বিগত 3টে সেট হয়ে গিয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং ক্লাসের পিডিএফ গুলোর জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। তো যাই হোক, আজকে ক্লাসে দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পিতলের ক্র্যাকিং এর জন্য দায়ী নিচের কোনটি? অর্থাৎ নিচের কোনটির কারণে পিতলে ক্র্যাকিং দেখতে পাওয়া যায়? 4টি অপশন রয়েছে, 4টি পদার্থের: নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জন্য পিতলের ক্র্যাকিং দেখতে পাওয়া যায়। পিতল পিতল কি দিয়ে তৈরি হয়ে থাকে? পিতল তৈরি হয়ে থাকে তামা প্লাস দস্তা, কপার এবং জিঙ্ক দিয়ে পিতল তৈরি হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, নির্মল ভারত অভিযান যোজনা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে নির্মল ভারত অভিযান যোজনা? সঠিক উত্তর হবে অপশনে বস্তি এলাকায় শৌচাগার নির্মাণের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন বলা হয় থাকে? নিচের কোন ভিটামিনকে অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ভিটামিন এ কে বলা হয়ে থাকে। দেখো ডিটেলসে, ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। এর অভাবে রাতকানা এবং জেরপ্থ্যালমিয়া রোগ হয়ে থাকে এবং সেই জন্য ভিটামিন এ কে অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন বলা হয়ে থাকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কারবি দেখতে পাওয়া যায়। ভিটামিন ডি এর রাসায়নিক হচ্ছে ক্যালসিফেরল। এর অভাবে শিশুদের মধ্যে রিকেট এবং বড়দের মধ্যে অস্টিওম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, যা বন্ধ্যাত্ব প্রতিরোধ করে থাকে, অর্থাৎ অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়ে থাকে ভিটামিন ই কে। 4 নম্বর প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকা দ্বি অবতল হওয়ার পরিবর্তে গোলাকার আকার ধারণ করলে তাকে কি বলে? লোহিত রক্তকণিকার দেখতে কেমন? দ্বি অবতল বিশিষ্ট, গোলাকার কিন্তু দুদিকটা অবতল, কিন্তু সেই আকার যদি পরিবর্তিত হয়ে গোলাকার হয়ে যায় তখন সেটাকে কি বলা থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, স্পেরোসাইটোসিস বলা হয়ে থাকে সেই রকম অবস্থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ু পরীক্ষায় প্রশ্ন আছে। লোহিত রক্ত কণিকার আয়ু সেটা হচ্ছে 120 দিন। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 5 লঞ্চ করা হয়েছে। আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে, তো এখনই যুক্ত হয়ে যাও। এখানে পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। সাথে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করেও মিশন খাকি পুলিশ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস হবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বাইফোকাল গ্লাসেস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বাইফোকাল গ্লাসেস আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবং বাইফোকাল গ্লাস কোথায় ইউজ হয়ে থাকে? প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া বা যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি চার্লসে, চার্লসে নিরাময় করতে
ব্যবহৃত হয়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আর কি আবিষ্কার করেছেন? বজ্রবাহ। ঠিক আছে, অর্থাৎ লাইটনিং রড। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পিডিএ কথাটির পুরো অর্থ হলো নিচের কোনটি? তো পিডি এর ফুল ফর্ম হয়ে যাবে, সঠিক উত্তর অপশন বি, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। প্রশ্ন দেখবে, উত্তর করবে। কিছু ফুল ফর্ম দেখে নাও। দেখো, ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ইউআরএল এর ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউএস এর ফুল ফর্ম ইউনিভার্সাল সিরিয়াল বাস, এবং ওয়াইফাই এর ফুল ফর্ম ওয়্যারলেস ফিডেলিটি। এগুলো প্রায় এসে থাকে। 8 নম্বর প্রশ্ন, রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লুধবক। লুধবক, বা এটাকে আর কি বলা থাকে, সিরিয়াস। ঠিক আছে, সিরিয়াস নামেও পরিচিত এটি। এটি হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্র। ঠিক আছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কোন দেশের ফুটবলে সর্বাধিক বিশ্বকাপ শিরোপা জিতেছে? নিচের কোন দেশ ফুটবলে সর্বাধিক বিশ্বকাপ জিতেছে এখনো পর্যন্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাজিল। ব্রাজিল টোটাল 5 বার বিশ্বকাপ জিতেছে। ওকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল জয় করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজেন্দ্র চোল ওয়ান। দেখো ডিটেলসে, প্রথম রাজেন্দ্র চোল বা রাজেন্দ্র চোল ওয়ান পূর্ব এশিয়া জয়ের পর গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। তারপর দেখো, থাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন প্রথম রাজরাজ চোল। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। প্রথম রাজরাজ চোল বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন, আর গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি স্থল বেষ্টিত দেশ, অর্থাৎ ল্যান্ড লকড দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাজাখস্তান। 12 নম্বর প্রশ্ন, গ্রানাইট হলো এক ধরনের কি শিলা? তো গ্রানাইট হয়ে যাবে অপশন সি, আগ্নেয় শিলা। গ্রানাইট এক ধরনের আগ্নেয় শিলা। রূপান্তরিত শিলা কি? রূপান্তরিত শিলা হচ্ছে চুনা পাথর। চুনা পাথর থেকে কি হয়? মার্বেল। আর পাললিক শিলার উদাহরণ বেলে পাথর। ঠিক আছে, অ্যাকচুয়ালি রূপান্তরিত শিলা হচ্ছে চুনা পাথর নয়, সরি। ঠিক আছে, মার্বেলটা হচ্ছে রূপান্তরিত শিলা, চুনা পাথর হচ্ছে পাললিক শিলা, যেটা মার্বেলে রূপান্তরিত হয়। ওকে। 13 নম্বর প্রশ্ন, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, খান আব্দুল গফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে। দেখো ডিটেলসে, খান আব্দুল গফর খান 1929 সালে খুদাই খিদমতগার, অর্থাৎ ঈশ্বরের সেবক বা লাল কুর্তা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1887 সালে প্রথম বিদেশি হিসাবে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান। আর দ্বিতীয় বিদেশি হিসাবে নেলসন ম্যান্ডেলা 1990 সালে ভারতরত্ন পান। খুব ইম্পর্টেন্ট, খান আব্দুল গফর খান সম্পর্কিত। খুদাই খিদমতগর, তার অপর নাম কি? লাল কুর্তা বাহিনী। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে
অপশন বি সুরেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে অরাম বলা হয়ে থাকে এবং শর্টে এ ইউ লেখা হয়ে থাকে, নিচের কোন মৌলকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোনা। ওকে, 16 নম্বর প্রশ্ন, জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঞ্জার নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন এ উইকিপিডিয়ার সাথে সম্পর্কিত। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা এই জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঞ্জার। দেখো 2001 সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয়। গুগলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রেন। 1998 সালে গুগল প্রতিষ্ঠিত হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। 2004 সালে ফেসবুক প্রতিষ্ঠিত হয় এবং হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা হলেন জ্যান কোং এবং ব্রায়ান অ্যাক্টন। 2009 সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিও শহরে। লিও কোথায় অবস্থিত রয়েছে? ফ্রান্সে। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 1923 সালে প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আলাদা? দেখো 4টি রোগের নাম রয়েছে, জল বসন্ত, রুবেলা, সাধারণ ফ্লু এবং মেনিনজাইটিস। কোনটি আলাদা? তো আলাদা হয়ে যাবে অপশন ডি মেনিনজাইটিস। কেন? এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর বাকি উপরের জল বসন্ত, রুবেলা এবং সাধারণ ফ্লু এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত। ওকে, 19 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কত সালে জাতীয়করণ হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 1949 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়। ডিটেলস দেখো, 1949 সালের 1 জানুয়ারি আরবিআই এর জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয়। আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল হিলটং ইয়াং কমিশনের সুপারিশ অনুযায়ী। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন স্যার ওসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আচ্ছা, 1969 সালে ভারতের 14টি বৃহৎ বাণিজ্যিক ব্যাংকের একযোগে জাতীয়করণ হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 20 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি সুপিরিয়র হ্রদ। দেখো, জলের পরিমাণের বিচারে বৃহত্তম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ। ঠিক আছে, তো সবসময় গভীরতমটাই মনে রাখবে, পরীক্ষায় গভীরতমই আসে বৈকাল হ্রদ। এবং আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম আহ লবণাক্ত হ্রদ হলো ক্যাসপিয়ান সাগর, আর স্বাদু জল বললে হয়ে যাবে সুপিরিয়র হ্রদ। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের একটি গণিতের বই? 4টি বই নাম রয়েছে, বাস্তুশাস্ত্র, লীলাবতী, পঞ্চাদশী এবং রূপমতী। তো নিচের কোনটি একটি গণিতের বই মধ্যযুগীয় ভারতের ইতিহাসের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লীলাবতী। দেখো ডিটেলসে, লীলাবতী বইটি দ্বাদশ শতকে বিখ্যাত গণিতজ্ঞ দ্বিতীয় ভাস্করাচার্য রচনা করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আছে লীলাবতী কে রচনা করেছিলেন? দ্বিতীয় ভাস্করাচার্য। পাণিনি প্রাচীন ভারতের বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন। বিষ্ণু শর্মা রচিত বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পঞ্চতন্ত্র এবং কলহন রচিত রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে প্রাচীন কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পেরে থাকি। খুব ইম্পর্টেন্ট। 22 নম্বর প্রশ্ন, মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে? নিচের কোন স্থান থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটা কোথায়?
এটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস স্টেশন, অন্ধ্রপ্রদেশ। ওকে, এবং মঙ্গলযান প্রথম লঞ্চ হয়েছিল কবে? নভেম্বর 5, 2013 সালে। খুব ইম্পর্টেন্ট তথ্য। এটা হচ্ছে মঙ্গলযান ওয়ানটা। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। কম্প্যাক্ট ডিস্কে কি প্রযুক্তি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এবং লেজারকে আবিষ্কার করেন 1960 সালে থিওডর মাইম্যান। থিওডর মাইম্যান আবিষ্কার করেন। 24 নম্বর প্রশ্ন। কাগজের আবিষ্কার কোথায় হয়েছিল, নিচের কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চীন দেশে। 25 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে নিজেকে হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, চন্দ্রশেখর আজাদ। ডিটেলস দেখবো, দেখো। 1931 সালের 27 ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে পুলিশের সাথে সংঘর্ষের সময় চন্দ্রশেখর আজাদ নিজের রিভলভার দিয়ে আত্মহত্যা করেন। তারপর দেখো 1908 সালে মুজফ্ফরপুর বোমা মামলায় ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। 1931 সালে 23 মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয়েছিল। এবং মাস্টারদা সূর্য সেন 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন। 26 নম্বর প্রশ্ন। মানবদেহে কোথায় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, অগ্নাশয়। দেখো ডিটেলসে, অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস হলো মানবদেহের একটি মিশ্র গ্রন্থি যা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে। দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়ে থাকে, যা ডায়াবেটিস বা মধুমেহ রোগ নিয়ন্ত্রণ করে। লিভার বা যকৃৎ হলো মানবদেহের সব থেকে বড় গ্রন্থি এবং পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম মানবদেহ সম্পর্কে। 27, বায়ু দ্বারা পরাগ সংযোগকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, অ্যানিমোফিলি বলা হয়ে থাকে বায়ু দ্বারা পরাগ সংযোগকে। 28, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, সুইমিং এর সাথে সম্পর্কিত। দেখো সাঁতারের সাথে অন্যান্য শব্দগুলো হলো ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক এবং ব্যাক স্ট্রোক। ক্রিকেটের সাথে শব্দ কিছু দেখো, এলবিডব্লিউ, সিলি পয়েন্ট, গুগলি। বক্সিং এর সাথে শব্দ দেখো, জ্যাব, হুক, আপার কাট। এবং দাবার সাথে যুক্ত শব্দ হচ্ছে চেকমেট, গ্যাম্বিট এবং স্টেলমেট। 29 দেখো, পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো জেলা রয়েছে? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর অপশন ডি, 23টি। 30 নম্বর প্রশ্ন দেখো, নেলুম্বো নিউসিফেরা কার বিজ্ঞানসম্মত নাম? নেলুম্বো নুসিফেরা নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম, কোন ফুলের? সঠিক উত্তর হবে অপশন ডি, পদ্ম ফুলের। দেখো ভারতের জাতীয় গাছ বট গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ফিকাস বেঙ্গালানিয়াস, বেঙ্গালানেসিস। ভারতের জাতীয় ফল আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস এবং জাতীয় পাখি ময়ূরের নাম হলো পাভো সিট্রাস্টাস। তো কিছু গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় যে
ফল ফুল পশু পাখি রয়েছে, তাদের আমরা নামগুলো দেখে নিলাম। 31, ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মেডেল জেতেন? সঠিক উত্তর হবে অপশন এ, দীপা মালিক। দেখো, দীপা মালিক 2016 রিও প্যারা অলিম্পিকে শুটপুট ইভেন্টে রৌপ্য পদক লাভ করেছিলেন। আর প্যারা অলিম্পিকে স্বর্ণপদক যে প্রথম ভারতীয় মহিলা হলেন অবনী লেখারা, টোকিও 2020-তে শুটিং এ তিনি পেয়েছিলেন। আর একটু দেখো, 1 ফ্যাথম সমান কত ফিট? সঠিক উত্তর অপশন সি, 6 ফিট। দেখো, ফ্যাথম এককটি সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। 1 নটিক্যাল মাইল হচ্ছে 1.852 কিলোমিটার। সমুদ্রের দূরত্ব মাপার একক হচ্ছে নটিক্যাল মাইল। আর 1 আলোকবর্ষ হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার হচ্ছে 1 আলোকবর্ষ। আর মহাকাশের সব থেকে বড় দূরত্ব হলো পারসেক। 33, ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? সঠিক উত্তর হবে অপশন এ, নাগাল্যান্ডে। দেখো, ভারতের 3টি রাজ্য নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই, সেখানে ট্রাইবাল কাউন্সিল রয়েছে। 1959 সালের রাজস্থানের নগৌড় জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট, বহুবার এসেছে। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং 11তম তপশিলে এটিকে রাখা হয় এবং 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে। 34 নম্বর প্রশ্ন, বান্ধবগড় টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। এবং একে কি বলা থাকে? টাইগার স্টেট। 45, ভারতের পশ্চিমতম রেলওয়ে স্টেশন নিচে কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নালিয়া হয়ে যাবে পশ্চিমতম রেলওয়ে স্টেশন। দেখো, ভারতের পূর্বতম রেলওয়ে স্টেশন হচ্ছে লিডো, যা আসামে অবস্থিত। উচ্চতম স্টেশন হলো হচ্ছে বারামুলা, জম্মু কাশ্মীর অবস্থিত, এবং দক্ষিণতম স্টেশন হলো কন্যাকুমারী, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। ভারতে 1853 সালে বোম্বে থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। তো ট্রেন স্টেশন সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 36, ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো, ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল, লাদাখে অবস্থিত রয়েছে। ভারতের পূর্বতম বিন্দু হলো কিবিথু, অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি, গুজরাটে অবস্থিত রয়েছে। ভারতীয় মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী বা কেপ কমরিন, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। 37, প্যান কার্ডে পি কথার পুরো অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ, পার্মানেন্ট। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ফুল ফর্ম। ওকে। 38, বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় কোন যন্ত্রটি? সঠিক উত্তর অপশন এ, হাইগ্রোমিটার। 39, প্রাথমিক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে? ভিভিআই করবে। কত সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 2002 সালে। কততম? 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং কোথায় রাখা হয়েছে এটাকে? 21A তে রাখা হয়েছে।
40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে সর্বাধিক দেখা যায়? ছদ্ম বেকারত্ব বলতে কি বোঝাচ্ছে? ধরো একটা কাজ 10 জন হলে হয়ে যাবে, কিন্তু সেখানে কাজ করছে 15 জন, তাহলে বাকি যে এক্সট্রা 5 জন তারা না কাজ করলেও পারতো, তাই তো? তাহলে এই যে এক্সট্রা 5 জন শুধু শুধু কাজ করছে, তাদের তারা যদি কাজে না লাগতো তাহলেও কাজটা হয়ে যেত। এটাই হচ্ছে ছদ্ম বেকারত্ব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষি ক্ষেত্রে। প্রাইমারি সেক্টরে মূলত এই ছদ্ম বেকারত্বটা আমরা বেশি দেখতে পেয়ে থাকি। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে, প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারে মন্তব্য করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কমন আসবে। ওকে, আচ্ছা, তো আমাদের যে পঞ্চায়েত ব্যাচ কোর্স 5 রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও, সামনেই খুব তাড়াতাড়ি এসে যাবে, তখন হাতে সময় থাকবে না। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এর সাথে পুলিশ পরীক্ষারও বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, পুজোর আগেই 14,000 পুলিশের ভ্যাকান্সি আসতে চলেছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা করা হয়েছে, তো যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কল করতে পারো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পড়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।